সম্মানীয় দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যখন তোমার জন্য একটা হায়াতের সেতু নির্ধারণ করে দিয়েছি, যেই তো একটা সীমারেখা করে দিয়েছি, এই সীমারেখা আসার আগেই মৃত্যুর জন্য তোমাকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। তুমি হাজার চেষ্টা করলেও এই মৃত্যু থেকে পলায়ন করে থাকতে পারবে না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা জেনে রাখো, পৃথিবীতে যত মানুষ এবং যত প্রাণী আছে, যাদের কলিজার ভিতরে আমি প্রাণ দিয়েছি, যাদের দেহের ভিতরে আমি প্রাণ দিয়েছি, সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। যাদের প্রাণ আছে তারাই কি মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, মৃত্যু নামক সেতুর মধ্যে উঠা লাগবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দারে, এই দুনিয়াতে তুমি চিরকাল থাকতে চেয়েছিলে, মৃত্যুকে তুমি পছন্দ করো নাই, কিন্তু মৃত্যুর নামক সেতু যখন তোমার সামনে এসে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল যখন পাঠিয়ে দিয়েছেন, তোমার এই পান ফাঁকিটা উড়ে নিয়ে গেল, জমিনে খাঁচা পড়ে রইল। রূহ নিয়ে যাবে আর আমার এই খাঁচা পড়ে থাকবে জমিনে। আমি হাজার চেষ্টা করলেও আজরাইলকে আমি ফিরাতে পারবো না, ঠিক কিনা? সম্মানীয় দ্বীনী ভাইয়েরা, তাহলে বোঝা গেল পৃথিবীর সব কিছু যদি মিথ্যায় পর্যবসিত হয়ে যায়, কিন্তু মৃত্যু নামক যে সেতু, মৃত্যু নামক যে তুফান, এই তুফান যখন শুরু হবে তোমাকে মরাই লাগবে। যদি তুমি সীসা ডালা প্রাচীরের ভিতরে লুকিয়ে থাকো, আজরাইল সেখানেই যাবে আর তোমার প্রাণ ফাঁকি বের করে নিবে। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যেখানেই লুকিয়ে থাকো না কেন, তুমি যদি সীসা ডালা প্রাচীরের ভিতরে লুকিয়ে থাকো, তুমি যদি ইচ্ছা করো আমি 20 তলার উপরে লুকিয়ে থাকবো, আমার ঘরের ভিতরে কোনো ভেন্টিলেটর নেই, ভালো মিস্ত্রি দিয়ে, রড দিয়ে, সিমেন্ট দিয়ে, বালু দিয়ে সুন্দর কারুকার্য করে এমন ভাবে ঘর তৈরি করে রেখেছি, আমি কোনো জানালাও রাখি নাই, দরজাও রাখি নাই, এই ঘরের ভিতরেও যদি তুমি লুকিয়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আজরাইলকে এমন একটা পাওয়ার দিয়ে দিয়েছি, তোমার ঘরের যদি ভেন্টিলেটরও যদি না থাকে, আজরাইল ঢুকবে, সেখানে গিয়ে তোমার রূহটা নিয়ে যাবে। তাহলে বোঝা গেল আমি যেখানেই লুকিয়ে থাকবো আজরাইল আমার সাথে মোলাকাত করবে, ঠিক কিনা? সম্মানীয় দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, বান্দারে তোমার চতুর্পাশে যদি তোমার বাহিনী থাকে, তোমার পুলিশ থাকে, র‍্যাব থাকে, বিজিবি থাকে, এলাকার সব মানুষগুলা যদি তোমাকে পাহারা দিয়ে রাখে যে আজরাইল আসবে, ফিরিয়ে দেওয়া হবে, সব মানুষ মিলে যদি স্লোগান দেওয়া হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে এমন শক্তি দিয়ে দিয়েছেন, পৃথিবীর সব মানুষগুলা যদি একসাথে হয়ে আজরাইলকে পাঠাতে চেষ্টা করে, আজরাইলকে কোনোদিন ফিরাতে পারবে না। কার কথা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, তারা যদি মৃত্যু থেকে তারা পালাতে চায়, যদি মৃত্যু থেকে তারা লুকিয়ে থাকতে চায়, তারা যদি এই পদুয়া গ্রামকে পাড়ি দিয়ে যদি লহরীতে চলে যায়, আবার লহরী থেকে মৃত্যু থেকে বাঁচার জন্য যদি কাশীনগর বাজার চলে যায়, আবার 14 গ্রাম পাড়ি দিয়ে যদি কুমিল্লা শহরে চলে যায়, এরপরে ঢাকাতে চলে যায়, এই বাংলাদেশ ছেড়ে যদি তারা ভারতবর্ষে চলে যায়, তারা যেখানে যাবে সেখানে দেখা যাবে এই আসমান দেখা যাচ্ছে, এই জমিন দেখা যাচ্ছে, আল্লাহর সৃষ্টি দেখা যাচ্ছে। তখন মানুষের ভিতরে, এই মস্তিষ্কের ভিতরে চিন্তা আসবে, আরে জমিনা আকার আল্লাহর
আসমানও আল্লাহর, আমি যেখানে যাই সেখানে তো আল্লাহর আসমান, মৃত্যু থেকে ফালাইবার কোনো জায়গা নাই। তুমি যেখানে যাইবা সেখানে আজরাইল তোমার সাথে মোলাকাত করবে, আজরাইল তোমাকে গ্রাস করবে, তোমার এই প্রাণ ফাঁকি নিয়ে যাবে। যদি তুমি সুদূর প্রাচীরের ভিতরেও লুকিয়ে থাকো, দুর্গের ভিতরেও লুকিয়ে থাকো, আজরাইল সেখানেই ধরবে তোমাকে। তাহলে আজরাইল থেকে বাঁচার সুযোগ আছে নাই? সম্মানীয় দিনী ভাইয়েরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি সারা পৃথিবী তিনি যখন পরিচালনা করেছেন, এমন সময় একজন মন্ত্রী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মন্ত্রীর হায়াত শেষ হয়ে গেল, তার রূহ নিয়ে যাওয়া হবে ভারতের রহিন জঙ্গলে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ডায়লগ করলেন, কথা বললেন, ব্যবহার করলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিভিন্ন খোঁজ খবর নেওয়ার পরে বললেন, আপনার পাশে যে আপনার মন্ত্রী বসা, আপনার মন্ত্রীর আগামী দিন অমুক সময়ে তার রূহ নিয়ে যাওয়া হবে, কিন্তু আপনি কিভাবে ওখানে পাঠাবেন আমি জানি না। তার রূহ হরণ করা হবে, রূহ নেওয়া হবে ওই যে ভারতের গভীর জঙ্গলে। এইভাবে কথা বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে বললেন, বাতাস রে, এই মুহূর্তের জন্য তুমি থেমে যাও। বাতাস থেমে গেল। বাতাসকে বললেন, এই যে আমার মন্ত্রী, এই মন্ত্রীকে তুমি উড়িয়ে নিয়ে যাও ভারতের রহিন জঙ্গলে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি আবার তার কার্যক্ষমতা করার জন্য, কাজ পরিচালনা করার জন্য চলে গেলেন, যাওয়ার সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিদায় নিয়ে ওই মন্ত্রীর চেহারার দিনে তিনি তাকালেন। মন্ত্রী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দেখে তিনি মূর্ছায় পড়ে গেলেন, হতবাক হয়ে গেলেন, হৃদয়ের ভিতরে প্রকম্পন সৃষ্টি হয়ে গেল। আজরাইল চলে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, ওগো মুসলিম জাহানের বাদশা, ও সারা পৃথিবীর বাদশা, আপনার কাছে কিছুক্ষণ আগে যে লোকটা এসেছিল, এই লোকটাকে যদি আপনি আমাকে একটু বলতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কারণ কি? হঠাৎ তুমি এই প্রশ্ন করলে কেন? ওই লোকটা যাওয়ার সময় চোখগুলাকে এত বড় করে আমার দিকে তাকিয়ে চলে গেল। জীবনে এই দুনিয়ায় আমি এত বড় চোখ দেখি নাই, কোনোদিন আমি এত ভয় পাই নাই। এই লোকের চোখ দেখে যত ভয় পেয়েছি, আমি আর আপনার মন্ত্রী সবাই থাকতে চাই না। আপনি আমাকে একটা গভীর জঙ্গলে পাঠিয়ে দিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে বললেন, বাতাস রে, থেমে যাও, আমার এই মন্ত্রীকে ভারতের রহিন জঙ্গলে পাঠিয়ে দাও। সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রীকে বাতাস নিয়ে গেল ভারতের রহিন জঙ্গলে। যখন বাতাস থেমে গেল, লোকটা যখন জমিনে আসলেন, জমিনে পড়লেন, তখন তিনি দেখলেন কালকে যেই লোকটাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দেখলেন, এখনো তো সেই লোক। তখন লোককে প্রশ্ন করলেন, তুমি কে? মালাকুল মাউত আজরাইল বলেন, আমি আজরাইল। লোকটা বললেন, তোমার ভয়ে আমি এই মিশরের জমিন ছেড়ে আমি ভারতে রহিন জঙ্গলে আসলাম, বুঝি আমার মৃত্যু এখানে শেষ হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মন্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যু নির্ধারণ করেছেন এই ভারতের রহিন জঙ্গলে। রুহুটা দিয়া দাও। রুহু নিয়ে গেল, এলাকার কোনো মানুষ নেই। তাহলে বোঝা গেল আমার মৃত্যু যেখানেই হবে আজরাইল সেখানেই মোলাকাত করবে, ঠিক কিনা? তাহলে আমার ক্ষমতা আমাকে বাঁচাতে পারবে না, আমার অর্থ আমাকে বাঁচাতে পারবে না, আমার শিক্ষা আমাকে বাঁচাতে পারবে না। আমার হায়াতের মিশন যখন শেষ হবে, আজরাইল যখন আসবে, আমার মৃত্যুর তুফান যখন শেষ হবে, তখনই আজরাইল আসবে, আমার এই দেহ থেকে আমার এই রূহ নিয়ে যাবে, আমার খাঁচা পরে থাকবে, ঠিক কিনা? সম্মানীয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ রে, আমি তো এখন লুকিয়ে আছি এই যে ঘরের ভিতরে, আজরাইল কিভাবে আমার রূহটা বের করবে? আজরাইল কিভাবে আমাকে খুঁজে বের করবে? আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আমরা এই প্রশ্ন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 19 নম্বর আয়াত দিয়ে জবাব দিয়ে দিলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর নিস্তব্ধতা,
মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, বান্দারে তুমি যতই এদিক সেদিক দৌড়াদৌড়ি করো না কেন, মানুষকে ডাকো না কেন, দলের লোককে ডাকো না কেন, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, নিশ্চিতভাবে জেনে রাখো তোমার রূহ চলে যাবে, কেউ ধরে রাখতে পারবে না। আমার এই রূহ কেউ ধরে রাখতে পারবে না। আমার জীবনের হায়াতের মিশন যেদিন শেষ হবে, আমার এই মিশন যেদিন শেষ হবে, আমার নির্ধারিত জীবনটা যেদিন শেষ হবে, আজরাইল এসে বলবেন জীবন দিয়া দাও, আর থাকার কোনো সুযোগ নাই। ঠিক না? সম্মানীয় দিনী ভাইয়েরা, এই জন্যই কবি বলেছেন, মরণ থেকে ফালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই, নাই সেই ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। এই যে রোগ, মৃত্যুর যে রোগ, এই রোগের দুনিয়ায় কোনো কি নাই, চিকিৎসক নাই। তুমি যদি দুনিয়ার আকাশ পাড়ি দিয়ে যদি আর সে আজিমের খুঁটি ধরিয়ে যদি তুমি লুকিয়ে থাকো, সেখানে আজরাইল যাবে, তোমার রূহটা নিয়ে যাবে। আজরাইল থেকে বাঁচার কোনো সুযোগ নাই। দুনিয়াতে বাঁচার সুযোগ আছে, আছে না? আপনার নামে মামলা হয়েছে, পুলিশ এসেছে, আপনার সামনের দরজা দিয়ে পুলিশ এসেছে, পিছনের দরজা দিয়ে আপনি লুকিয়ে যেতে পারেন। আপনার বন্ধুর বাসায় আপনি লুকিয়ে থাকতে পারেন, আপনি ঢাকায় চলে যাবেন, পুলিশ খুঁজে পাবে না। কিন্তু আল্লাহ বলছেন তোমার মৃত্যু যদি যেদিন শেষ হয়ে যাবে, তুমি যদি আরশে আজিমের খুঁটি ধরিয়ে লুকিয়ে থাকো, সেখানে আজরাইল যাবেই আর তোমার রূহটা নিয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানীয় দিনী ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ, এটা কাল্পনিক প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন জানি পৃথিবীর সব মরে যাবে, গাছপালা যা কিছু আছে শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যত কিছুর প্রাণ আছে সব শেষ হয়ে যাবে। ওয়ানুফিখা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ইসরাফিল সিংহে ফুঁক দেওয়ার কারণে সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে সব কিছু তছনছ হয়ে যাবে। রব্বুল আলামিন, আকাশ শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, মানুষ শেষ হয়ে যাবে, পানিগুলা শুকিয়ে যাবে, এই জমিন তুলার মতো উঠতে থাকবে, তামার জমিন হয়ে যাবে। রে আল্লাহ রব্বুল আলামিন জানি পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন আপনি বলেছেন কিছুই থাকবে না, চাঁদ সুরজ কিছুই থাকবে না, তারকারাজি থাকবে না, গ্যালাক্সি থাকবে না, সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি থাকবেন কিনা যদি কোরআনের ভাষায় জানিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের 27 নম্বর আয়াত দিয়ে আমাদের এই কাল্পনিক কথার জবাব দিয়ে দিলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, শুধু একমাত্র কেবলমাত্র একজন বাকি থাকবে। তিনি কে? আমাদের আল্লাহ বাকি থাকবে। এই যে দেখেছেন 7 জমিন আল্লাহ সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন, এই 7 জমিন শেষ হয়ে যাবে, 7 আসমান শেষ হয়ে যাবে, তরুলতা শেষ হয়ে যাবে, গাছপালা শেষ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানালেন, আমরা শেষ হয়ে যাব, কিছুই বাকি থাকবে না, একমাত্র বাকি থাকবেন একজন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? সম্মানীয় দিনী ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ রে, ও আমাদের মালিক, আপনি ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে আপনি আমাদেরকে দুনিয়ায় সৃজন করলেন, পাঠালেন, ফেরেশতাদের কথাকে আপনি রাখেন নাই। আপনি ফেরেশতাদের কথাকে একদিকে রেখে আপনি সিদ্ধান্ত নিয়েছেন দুনিয়ায় মানুষ প্রেরণ করবেন। আমাদেরকে দুনিয়ায় পাঠানোর পরে, হায়াত দেওয়ার পরে, ছেলে মেয়ে দেওয়ার পরে, এই সুন্দর সুসজ্জিত হওয়ার পরে আপনি কেন আমাদেরকে আবার মৃত্যু দেবেন? প্রশ্ন করছি কাকে? কথা বলা লাগবে, কাকে প্রশ্ন করেছি? আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রশ্নের জবাবে তিনি সূরা মুলকের 2 নম্বর আয়াত দিয়ে জবাব দিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই যে দুনিয়ায় তোমাকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি, এই মৃত্যু দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। এই মৃত্যু দিয়ে দুনিয়ার জীবন যেদিন শেষ হয়ে যাবে,
সুম্মা ইলাইনা তুরজাউন, যখন তুমি আবার আমার কাছে ফিরে আসবে, তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করেছে আমি পরীক্ষা করার জন্য আমি তোমাকে মৃত্যু দিয়েছি। আল্লাহ আমাদেরকে মৃত্যু দিলেন কেন? পরীক্ষা করার জন্য। এই দুনিয়া হায়াত পেয়ে আমি কি করেছি? আমি কি মাদ্রাসা করেছি না মাদ্রাসার বিরোধিতা করেছি? আমি মসজিদ করেছি না মসজিদের বিরোধিতা করেছি? আমি কি এই জমিনে আল্লাহর দ্বীনের কথা বলেছি কিনা এটার পরীক্ষা করার জন্য আল্লাহ বলছেন আমি তোমাকে মৃত্যু দিয়েছি। যদি আমি মৃত্যু না দিতাম তাহলে মানুষে কাটাকাটি করতো, হানাহানি করতো, মারামারি করতো, মাদ্রাসা মক্তব স্কুলগুলোতে আগুন লাগিয়ে দিত, ঠিক কিনা? আপনি দেখছেন না আমার কাকা মাদ্রাসা করেছেন। আমার শ্রদ্ধাভাজন বেলায়েত ভাই অনেক টাকা সহযোগিতা করেছেন। আমাকে কালকে বললো আমার চাচা, এই যে সুন্দর বাগান সাজিয়েছেন, আপনি সমালোচনা করার আগে তো জানতে হবে এখানে কেন টিচার থাকে না। আপনি আগে জানেন তারপরে সমালোচনা করেন। সম্মানীয় দ্বীনী ভাইয়েরা, আপনি বুঝি শুনে সমালোচনা না করেন। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার মৃত্যুর মাধ্যমে যখন আমি পরপারে নিয়ে যাব, বান্দা জীবনের হিসাব তোমাকে দেওয়া লাগবে। তাহলে আল্লাহ কেন মৃত্যু দিলেন আমাকে? আমার জীবনের এই দুনিয়ায় যতটুকু ভালো কাজ করেছি এইটার হিসাব দেওয়ার জন্য, যতটুকু খারাপ কাজ করেছি এইটার হিসাব দেওয়ার জন্য আল্লাহ মৃত্যু নামক এই জীবনটাকে নেওয়ার জন্য আল্লাহ আজরাইলকে দিয়েছেন, ঠিক কিনা? সম্মানীয় দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ বুঝতে পেরেছি আপনি দুনিয়াতে হায়াত দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, আপনি আমাদেরকে মৃত্যুবরণ করে নেবেন, কিন্তু যখন আমাদের রূহটা নেওয়ার পরে আমাদের জীবনের কি হিসাব দিতে হবে? রব্বুল আলামিন নাকি কবরে পৌঁছে যাব, হাসরে আমরা উঠবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথার জবাবে সূরা মুদ্দাসসিরের 38 নম্বর আয়াত দিয়ে জবাব দিয়ে দিলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনাতুন। বান্দারে, ওই যে কিয়ামতের ময়দান যেদিন আমি অনুষ্ঠিত করব, যেদিন প্রত্যেকটা মানুষ হুফাতান উরাতান গোরলা উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায় আল্লাহর কাছে উঠবে আর ইয়া নাফসি করবে। ওই কিয়ামতের দিনে দুনিয়ায় তুমি কোন দলের পিছনে মিছিল করেছ? তুমি কি সঠিক রাস্তায় ছিলে কিনা? তুমি কি কোরআনের পথে ছিলে কিনা? তুমি কি মাদ্রাসার পথে ছিলে কিনা? তুমি কি ওলামায়ে কেরামের দামান ধরে ছিলে কিনা? তুমি কি সুন্নাতের পথে ছিলে কিনা? তুমি কি হক কথা বলছিলে কিনা? এই যে মসজিদ হয়েছে, তুমি মসজিদকে সহযোগিতা করছিলে কিনা? এই যে মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসাকে সহযোগিতা করছিলে কিনা? এই যে তাফসীর মাহফিল হয়েছে, এই তাফসীর মাহফিলে তুমি সহযোগিতা করেছি কিনা নাকি বিরোধিতা করেছ? এই হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কৃতকর্মের জন্য কিয়ামতের ময়দানে আমি তোমাকে উঠাবো, আর তোমার কৃতকর্মের সকল হিসাব তোমাকে দেওয়া লাগবে। কার কথা? কার কথা? অথচ এই দুনিয়া কার? এই জমিন কার? আকাশ কার? বাতাস কার? আমরা কার? কথা হবে কার? আপনি কার কথা বলেন? সকালে তো সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নাম একবারও নেয় না। যতবার নেতার নাম নেয়, অথবা যদি আল্লাহর নাম দিত, আল্লাহ রাব্বুল আলামিন মরার পরপরই এই কবর থেকে শুরু করে প্রত্যেকটা ঘাঁটি তার জন্য সহজ করে দিত। সুবহানাল্লাহ। সম্মানীয় দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ আমাদের তো মৃত্যু হবে জানি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমাদের রূহটা নিয়ে যাবে, যখন আমার মৃত্যুর তুফান শুরু হয়ে যাবে, আজরাইল কি একটু আগে আসবে না একটু পরে আসবে নাকি যথাসময়ে আসবে? আমি তো এই দুনিয়া ছাড়তে চাই না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সুশোভিত করে দিয়েছেন, যার দিকে তাকাই মায়া লাগে। এই দুনিয়া ছেড়ে যেতে চাই না রে আল্লাহ, আমি এই দুনিয়ায় থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ঠিক আছে, দুনিয়াতে আমি তোমাকে প্রেরণ করেছি, কিন্তু হায়াতের মিশন যেদিন শেষ হবে, আমি আজরাইলকে যে দায়িত্ব দিয়েছি, আজরাইল তার দায়িত্ব ঠিক মতোই পালন করবে। আগেও আসবে না, পরেও আসবে না। তুমি যতই চিন্তা করো, আজরাইল তার দায়িত্বতে কোনো ত্রুটি করবে না। আমরা বুঝাতে চাইছি রে আল্লাহ, আমার যে মৃত্যু হবে শাবান মাসের 15 তারিখ, এটা কি আগ পিছ করা যায় না? তাকে প্রশ্ন করেছি আল্লাহকে, আল্লাহ আপনি যে আজরাইলকে দায়িত্ব দিয়েছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি একটু আগে আসবে না পরে আসবে? দেখেন, আমার ভাই কুমিল্লা থেকে এসেছেন, ওনার দাওয়াত ছিল 2টায়, ধরেন আপনার দাওয়াত 2টায়, কিন্তু উনি আসলে কয়টা? 3টা। এরকম হয় না?
এরকম হয় না? অথবা দেখা যায় একজন বক্তা দাওয়াত দিয়েছেন, ঢাকা থেকে আসবে, ওনার জ্যাম পড়েছে মনে করেন না বিশ্ব রোডে, হয়তো তার মাহফিল ছিল 9টা, স্টেজে উঠবে, কিন্তু আসতে তার লেট হওয়ার কারণে উঠছে 10টায়, আগ পিছ হয়েছে না? তখন আমরা আল্লাহকে বললাম, আল্লাহ বাংলাদেশে তো বহু জায়গায় দেখছি ওলামায়ে কেরামও সঠিক মতো আসতে বললে আসে না, আমাদের আজরাইলকে যে আপনি দায়িত্ব দিয়েছেন, আজরাইল কি তার দায়িত্বটা কি তিনি ত্রুটি করবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশ্ন শুনে সূরা আনআমের 61 নম্বর আয়াত দিয়ে জবাব দিয়ে দিলেন, হাত্তা ইদা জাআ আহাদাকুমুল মাউত তাওয়াফাতুহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই সকল দূতগুলাকে, ফেরেশতাগুলাকে তোমার জীবন নেওয়ার জন্য, তোমার রূহ নেওয়ার জন্য আমি দায়িত্ব দিয়েছি, তারা একটি মুহূর্তের জন্য তাদের দায়িত্বতে ত্রুটি করবে না, ত্রুটি করবে না। যেই সময়টাই দিয়েছি ওই সময়টাই তারা উপস্থিত হবে, একটু ত্রুটি করবে না। তারা আল্লাহর ঘোষণা শোনার জন্য তারা বসে থাকে, চোখের পলকেই আল্লাহর আদেশ পালন করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ। সম্মানীয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ রে, আমার জীবনের তো স্বপ্ন, আমি যদি আমার স্ত্রীর সামনে মৃত্যুবরণ করি, আমার স্ত্রী আমার সামনে কোরআন পড়বি, আমার স্বপ্ন আমার ছেলে সন্তানের সামনে আমার যদি মৃত্যু হয়, আমার সামনে সূরা ইয়াসিন পড়বি, আমার এলাকার মানুষের সামনে যদি আমার মৃত্যু হয়, আমার কতই না ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারে, তুমি কোন জায়গায় মরবে তোমার আরাধনা থাকতে পারে, ইচ্ছা থাকতে পারে, তুমি তোমার সন্তানের সামনে মৃত্যুবরণ করবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমার তকদিরে লিখে রেখেছি কোন জায়গায় মৃত্যুবরণ করবে সেটা তোমার জানা নাই। আল্লাহ কোরআন দিয়ে জবাব দিয়ে দিলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীতে কোনো মানুষ জানে না কোন স্থানে সে মৃত্যুবরণ করবে। আপনি কোথায় মরবেন? আপনি কি বিমানে মরবেন, না হেলিকপ্টারে মরবেন, না চাঁদের দেশে মরবেন, না প্রবাসে মরবেন, না মহাসাগরে মরবেন, না সাগরে মরবেন, না আপনি গ্রামে মরবেন, এটা আপনার জানা নাই। আমি কোন স্থানে মরবো আমার জানা নাই, যেহেতু আমার স্থান জানা নাই, আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুতি থাকা লাগবে, ঠিক কিনা? সম্মানীয় দিনী ভাইয়েরা, আমরা কোরআনের আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহ কোন জায়গায় আমার মৃত্যুবরণ হবে, আমি জায়গার নাম জানি না। রব্বুল আলামিন আমার মৃত্যু কি যথাসময়ে হবে কিনা যদি জানিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আমি নির্দিষ্ট একটা সময় রেখে দিয়েছি, যখন নির্দিষ্ট সময় উপস্থিত হবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, যথাসময়ে তোমার রূহ নেওয়া হবে। 1 সেকেন্ড আগেও ফ্লাইট আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না, যথাসময়ে ফ্লাইট আসবে, আর যথাসময়ে তোমাকে প্লেনে উঠে আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে, ঠিক কিনা? সম্মানীয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ রে, এই যে পৃথিবীতে মানুষ মৃত্যুবরণ করে, অনেকে ওষুধ খেয়ে মৃত্যুবরণ করে, আবার স্বেচ্ছায় কেউ ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করে, আবার কেউ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়তি অনুযায়ী মৃত্যুবরণ করে। রব্বুল আলামিন, এই মৃত্যু কি শুধু কি আমার ইচ্ছায় হয় না আপনার ইচ্ছায় হয়? যদি আপনি জানিয়ে দিতেন। আমাদের এলাকার মানুষ বলে, এই যে ফাঁসি যারা দেয় নিজে নিজে মারা গেছে, আসলে না না না, নিজে নিজে মারা যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীত ওয়া ইলাইনাল মাসীর। আল্লাহ তাআলা বললেন, বান্দারে, নিশ্চয় আমি তোমার জীবন দান করেছি এবং মৃত্যু আমি ঘটাই। বান্দা, সকলকে আমার কাছে ফিরে আসা লাগবে। যে ব্যক্তি ওষুধ খেয়ে মরে অথবা ফাঁসি দিয়ে মরে, বুঝতে হবে এটা আমার সিদ্ধান্ত নয়, এই সিদ্ধান্ত হয়েছে কোথায়? আকাশে। মৃত্যু আমার নিজের ইচ্ছায় হয় না, মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হয়, ঠিক কিনা? সম্মানীয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আবার বললাম, আল্লাহ, পৃথিবীতে তো 3 শ্রেণীর লোক মৃত্যুবরণ করে। যারা মুমিন তারা মৃত্যুবরণ করে, যারা কাফের তারাও মৃত্যুবরণ করে,
তাদের মৃত্যু একরকম, মুমিনের মৃত্যু একরকম, আবার শহীদের মৃত্যু একরকম, ঠিক কিনা? 3 রকমের মৃত্যু হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহ রে, ও আমাদের মালিক, এই যে পৃথিবীতে যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের মৃত্যুটা কেমন হবে যদি আপনি আমাদেরকে জানিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুমিনেরা মৃত্যুবরণ করবে, আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে নিয়ে যখন একজন মুমিনের বাড়ির সামনে আসবে, বাড়ির সামনে এসে দরজার সামনে এসে বলবে আসসালামু আলাইকুম, কি বলবে? সালাম দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম, দরজা খুলে দাও। দরজা যখন খুলে দেওয়া হবে, তখন ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে নামাজ পড়েছ, রোজা রেখেছ, হজ করেছ, যাকাত দিয়েছ, ইসলামী আন্দোলনের কথা বলেছ, আল্লাহর কোরআনের কথা বলেছ, মাহবুবিয়া কমপ্লেক্সের কথা বলেছ, আল্লাহর দিন থেকে একটু সরে যাও নাই। দুনিয়ার অর্থের কাছে, দুনিয়ার টাকার কাছে, দুনিয়ার ক্ষমতার কাছে তোমাকে কেউ তোমার ঈমান কিনতে পারে নাই। এই অবস্থায় তোমার যখন মৃত্যুর তুফান শুরু হবে, আজরাইল এসে বলবে আসসালামু আলাইকুম, ও আল্লাহর বান্দা, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে সালাম দেওয়ার জন্য। আল্লাহু আকবার। যখন মুমিনের মৃত্যুর তুফান শুরু হয়, তখন আজরাইল এসে বলে আল্লাহ সালাম দিয়েছে, আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা করতেছে, আপনার রূহটা হাসি মুখে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে কি বলেন? উদখুলুল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, শুধু মৃত্যুবরণ করো, জান্নাতের দরজাগুলো তোমার জন্য খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন জান্নাতের ফেরেশতারা যখন এই কথা বলবেন, জান্নাতের ফেরেশতারা একটা রুমাল খুলে দেবেন, ওই মুমিন ব্যক্তির মৃত্যু হওয়ার আগে বলবেন হতাশ হইেন না, আপনার মৃত্যুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়িটা দেখেন আমরা ড্রয়িং করে নিয়ে এসেছি। জান্নাত থেকে আপনি কোন কামরায় থাকবেন, আপনার রুমটা কেমন হবে। আমার যেরকম আমার বেলায়েত ভাই, আমার যখন আমি একবার মাহফিল করতে গিয়েছিলাম, আমাকে বললেন দেখো আমার এইটা কেমন হয়েছে, ওইটা কেমন হয়েছে। তো আমি বললাম অনেক সুন্দর লাগে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, যখন আমার মুমিন ব্যক্তির রূহটাকে তুমি কবজ করবে, সে দুনিয়ার মহব্বত তার ভিতরে থাকবে, তুমি এতটুকুই বলবে উদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার শুভ সংবাদটা পৌঁছাইয়া দাও। আর জান্নাতে কোন কামরায় থাকবে, কোন বাড়িতে থাকবে, RSBS CS কুতিয়ানে কোন বাড়ি আছে, ওইটা ড্রয়িং করে নিয়ে যাও। যখন আমার বান্দা একটু মনটা খারাপ হয়ে যাবে, মৃত্যুবরণ করতে চাইবে না, তখন জান্নাতের ড্রয়িং করা বাড়িটা তার সামনে তুলে ধরবে, তখন হাসি মুখ দিয়ে রূহটা দিয়ে দিবে, আমার ওই সকল মুমিন ব্যক্তিকে একটু কষ্ট দিও না। আল্লাহু আকবার। সম্মানীয় দিনী ভাইয়েরা, আমরা বুঝতে পারলাম যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, ঈমান আনয়নের পরে আল্লাহ যে বিধান দিয়েছেন, আল্লাহ যে 30 পারা কোরআন দিয়েছেন, কোরআন শরীফের বা থেকে নাসের সিন পর্যন্ত, বাস দ্যাটস এনাফ, সাফিসিয়েন্ট, যথেষ্ট। এই যে কোরআন দিয়েছেন, বলছেন এই কোরআন নিয়ে জীবনটাকে গড়ো, দেশ গড়ো, সমাজ গড়ো, জাতি গড়ো। যদি এই কোরআন অনুযায়ী, বিশ্বনবীর আদর্শ অনুযায়ী যদি তোমার জীবনটাকে তুমি রাঙ্গাতে পারো, আজরাইল এসে বলবেন আসসালামু আলাইকুম। সম্মানীয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, বান্দারে, যখন মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার আগে আজরাইল যখন আবার ঘরের সামনে আসবে, তখন যদি বলেন আপনি আমি মৃত্যুবরণ করতে চাই না, মৃত্যু আমার অপছন্দ, আমি এই দুনিয়ার সুন্দর সতেজ মরুভূমি ছেড়ে যেতে চাই না, আমার কলিজার টুকরা ছেলেগুলোকে ছেড়ে আমি পরপারে যেতে চাই না, আমি ওপারে যেতে চাই না, তখন ফেরেশতারা বলবেন আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ
ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ যে তোমার রব, এই কথার উপরে যদি তুমি অবিচল থাকো, ইস্তেকামাত থাকো, আল্লাহ তোমার রব। রব মানে আইন দাতা, রব মানে বিধান দাতা, রব মানে রিজিক দাতা, রব মানে ছেলে দাতা, রব মানে ক্ষমতা দাতা। এই কথার উপরে যদি তুমি ইস্তেকামাত থাকতে পারো, পৃথিবীর পরাশক্তি তোমার এই কথা থেকে তোমাকে বিচলিত করতে পারে না, এক চুল সরাইতে পারে না। এই কথার উপরে যদি তুমি ইস্তেকামাত থাকো, আল্লাহর ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা, ও মুমিন ব্যক্তি, নামাজি ব্যক্তি, ও রোজাদার ব্যক্তি, ইসলামী আন্দোলনের কর্মী, শুনে রাখো, এই কথার উপরে যদি ইস্তেকামাত থাকো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, মৃত্যুর সময় তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। কার কথা? কার কথা বলছেন? যারা আল্লাহকে আল্লাহ মানবে, আল্লাহর বিধান পুঙ্খানুরূপে আদায় করবে, আল্লাহ বলছেন মৃত্যুর সময় তার কোনো ভয় নাই, মুস্কি হাসি দিয়া তার জীবনটা দিয়ে দিবে আজরাইলকে। সুবহানাল্লাহ। সম্মানীয় দিনী ভাইয়েরা, তারপরে ফেরেশতারা বলবেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, ও আল্লাহর বান্দা, তুমি জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুর পরে তোমার জন্য যে সুন্দর ঘর রেখে দিয়েছেন, বাড়ি রেখে দিয়েছেন, বান্দারে ওই বাড়িতে যাওয়ার জন্য তুমি শুভ সংবাদ গ্রহণ করো।